আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্রস প্রোডাক্টের আরো একটি ভিডিও নিয়ে হাজির। তোমরা জানো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বলতে বোঝায় যে এমন এক ধরনের গুণফল দুইটা ভেক্টরের যাতে সেখান থেকে আমরা আরো একটি ভেক্টর পেতে পারি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি এ ক্রস বি, এটা হচ্ছে আমরা লিখতে পারি এ ইনটু বি ইনটু সাইন অফ আলফা, আর এখানে হচ্ছে ইটা ক্যাপ, যেখানে আলফা বলতে বোঝায় মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ এন্ড বি, অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ এন্ড বি। ঠিক আছে, আর এখানে থাকা ইটা বলতে বোঝায় ইটা হচ্ছে একটা একক ভেক্টর, যেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর যেই তলে আছে সেই তলে লম্ব বরাবর কাজ করে। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে যদি তুমি বলো এ ক্রস বি, আমি এগুলো আগেই পড়িয়েছিলাম, এ আর বি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত বলো, এখানে আলফা, তাই না? মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তা আমি আগেই পড়িয়েছিলাম যে এ ক্রস বি এর ডিরেকশন হবে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইদিকে হবে এ ক্রস বি এর ডিরেকশন। কেন? কারণ তুমি প্রথম যে ভেক্টরটা সেই ভেক্টর বরাবর তোমার ডান হাতটা রাখবে এভাবে, তারপরে দ্বিতীয় ভেক্টরের দিকে তুমি হাতটা এভাবে করে ঘোরাবে। ঠিক আছে, কিন্তু তুমি কোন অ্যাঙ্গেলে ঘোরাবে? ছোট অ্যাঙ্গেলে ঘোরাবে, এই বড় অ্যাঙ্গেলটাতে ঘোরাবে না, মাথায় রাখবা। স্মলার অ্যাঙ্গেলে ঘোরাবা। এই যে তোমার বৃদ্ধাঙ্গুলি যেদিকে যেদিকে নির্দেশ করে সেদিকটাই হচ্ছে এই ইটা ক্যাপের দিক। ঠিক আছে, তো ইটা ক্যাপ কোন দিকে নির্দেশ করে বলো? বাহিরের দিকে। তার মানে একটা ডট দিয়ে বোঝাও, ডট দিয়ে আমরা বোঝাই যে এই বোর্ডের বাহিরের দিকে। তাহলে ইটা ক্যাপের ডিরেকশন কোন দিকে? এই বোর্ডের পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, বা বোর্ডের থেকে হচ্ছে লম্বভাবে বাহিরের দিকে। তাহলে ইটা ক্যাপ হচ্ছে একটি একক ভেক্টর, মূলত এটি একটি একক ভেক্টর এবং যার ডিরেকশন আমি এতক্ষণ বুঝালাম। যে স্টুডেন্টস, এখন আমরা এখান থেকে পড়বো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই ভেক্টর গুলার কিভাবে আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে থাকি। চলো ওটা একটু আমরা এক্সপ্লেন করি। আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের ক্রস প্রোডাক্ট কিভাবে নিয়ে থাকি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আই ক্যাপ, তার সাথে যদি আমরা আই ক্যাপের ক্রস প্রোডাক্ট নিয়ে থাকি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, আই ক্যাপ, দেখো আই ক্যাপ একটা একক ভেক্টর, এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর সেটা। তাহলে আই ক্যাপ মানে হচ্ছে কত? এখানে 1, এর জায়গায় বসা 1, বি এর জায়গায়ও বসা 1, কারণ আই ক্যাপের সাথে আই ক্যাপ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এক্স অ্যাক্সিস বরাবর, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এক্স, এটা যদি অরিজিন হয়, এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর যার দৈর্ঘ্য হচ্ছে 1, সেই ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ। ঠিক আছে, তাহলে নিজের সাথে নিজের কোণ কত বলো? আমরা জানি যে একটা ভেক্টরের নিজের সাথে নিজের কোণ হচ্ছে হয় 0, তাহলে এটা হয়ে যাবে sin 0। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো sin 0 মানে 0, আর ইটা ক্যাপ তুমি লেখো, সমস্যা নাই। ইটা ক্যাপ একটা একক ভেক্টর, sin 0 মানে আমরা জানি কি 0, তাই না? তাহলে sin 0 তো 0, তাই পুরোটা 0 হয়ে যাবে। সেজন্য আই ক্যাপ ক্রস আই ক্যাপ হয়ে যাবে 0। আবার সিমিলার লজিকে তুমি যদি লেখো জে ক্যাপ ক্রস জে ক্যাপ কি হবে? এটা হবে 0। একই লজিকে তুমি এটাকে 0 বলবা, এবং একই লজিকে তুমি কে ক্যাপ ক্রস কে ক্যাপ কে 0 দাবি করবে। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পারলাম যে কিভাবে আই ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ এবং কে ক্যাপ ক্রস